শীতকালের কড়াইশুঁটি দিয়ে কচুরি নয়, একবার পরোটা বানিয়ে খেয়ে দেখুন। এত বেশি টেস্টি যে একটা নয় 10টাও খেয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির পরোটা। প্রত্যেকটা পরোটা দারুণ ফুলকো এবং তার সঙ্গে দারুণ সফট হবে। একদম সহজ টিপস দিয়ে আজকের রেসিপি শেয়ার করব। দেখবেন কোনোভাবেই পুর বাইরেও বেরিয়ে যাবে না, একদম সহজে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি পরোটা। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে কিন্তু ময়দাটাকে মেখে একটু রেস্টে রেখে দেব। তার জন্য নিয়ে নিলাম এখানে 250 গ্রাম ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে চিনি আর 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এইবার এই সমস্ত কিছুকে ভালোভাবে একটুখানি মিশিয়ে সুন্দর করে একটু ময়াম করে নিতে হবে। এই সময় ময়ামটা ভালোভাবে করে নিলে পরোটাগুলো পরে দেখবেন বেশ একটু খাস্তা হবে, তার সঙ্গে দেখবেন দারুণ সফটও তৈরি হবে। খুব সুন্দর করে এখানে ময়াম করে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা কিন্তু এখানে নর্মাল জল, অল্প অল্প জল দিতে হবে আর মেখে নিতে হবে। পরোটার জন্য ডো কিন্তু একদম নরম করে ফেলা যাবে না, বেশ একটু সফট করতে হবে, তার সঙ্গে একটু শক্ত ভাব থাকবে। সেভাবেই আমি ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে আমি রেখে দেবো প্রায় 15-20 মিনিট মতো। যতক্ষণ রেস্টে থাকবে এদিকে কড়াইশুঁটির পুরটা রেডি করব। নিয়ে নিয়েছি 1 কেজি মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার একটা মিক্সিং জারে ঢেলে নিলাম। এরপরে সামান্য একটু জল দিতে হবে এই পর্যায়ে, খুব বেশি জল দেওয়া যাবে না। তারপরে এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আর পেস্টটা কিন্তু এরকম একদম মিহি তৈরি হবে, নয়তো পরোটা বেলার সময় দানা ভাব থাকলে পরোটা ছিঁড়ে যেতে পারে। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এদিকে একটা কড়াইকে গরম করে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটাকে একটু কড়াইয়ের চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন পুরটা কড়াইয়ের মধ্যে বারবার লেগে যাবে না। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার এই 3টে উপকরণকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পুড়িয়ে ফেলা যাবে না। 20 থেকে 25 সেকেন্ড মতো জাস্ট একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে এখানে পেস্ট করে রাখা কড়াইশুঁটি। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর 2 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা গুঁড়ো করে দিলেই ভালো হবে, তাহলে চিনির দানা ভাবটা থাকবে না। পরে যদি দানা ভাব থেকে যায় গোটা চিনি দিলে, তাহলে কিন্তু পরোটা বেলার সময় ছিঁড়ে যেতে পারে, তাই গুঁড়ো করেই দেবেন। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 মতো ভেজে নিতে হবে। মিনিট 3 মতো ভেজে নিলে দেখবেন জলটা বেশ একটু টানতে শুরু করবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে 1 চামচের মতো বেসন। বেসনটা দেওয়ার কারণে এই মিশ্রণটা আরও দ্রুত ঘন হয়ে যাবে আর খেতেও অনেকটা টেস্টি হবে। বেসনটা দেওয়ার পরে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে টেনে আসছে। এই দেখুন এখানে কিন্তু আবারও 2 মিনিট মতো আমি বেসনের সাথে মিশিয়ে ভেজে নিলাম। এখন পুরটা তৈরি, নামিয়ে ফেলবো। পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন আরও একটু শক্ত হয়ে যাবে, তাই এরকমভাবে নামিয়ে ফেলতে হবে। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে কিন্তু ময়দাটা রেস্ট হয়ে গেল প্রায় 15-20 মিনিট মতো। এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। তো লেচিগুলো কাটতে হবে বেশ একটু বড় বড় করে, যেহেতু এখানে পরোটা বানাবো। খুব ছোট করলে কিন্তু পুরো বেশি দেয়া যাবে না, আর সেক্ষেত্রে পরোটাগুলো খেতে ভালো লাগবে না। পুর বেশি দিলেই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। প্রত্যেকটা লেচি তৈরি করার পরে আমি গোল গোল করে নিয়েছি আর একটা থালার মধ্যে তুলে নিয়েছি। থালার এক সাইডে লেচিগুলো নিয়ে নিলাম আর এক সাইডে পুরটাকে ঢেলে নিচ্ছি। পুরটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে লেচিগুলোর মধ্যে প্রথমে আমি এইরকমভাবে পুর ভরে ভরে রেডি করে নেব, তারপরে আমি বেলবো আর বেলে বেলে পরোটাগুলো ভাজবো। তো প্রথমে আমি একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি, এরকম করে একটু জায়গা করে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে। আর এখানে পুর একটু বাইরে বেরিয়ে আসলে কিন্তু এই মুখটা চেপে বন্ধ করা যাবে না, একটু সাবধানে এ সময় করে নিতে হবে। পুরটা দেওয়ার পরে চাইলে আপনি একটু হাতটা ধুয়ে নেওয়ার পরে তারপরে এই মুখটা বন্ধ করবেন, তাহলে কাজটা অনেক সহজ হবে। আর দেখুন এখানে একটা পুর ভরা হয়ে গেল। এবার একইভাবে আমি প্রত্যেকটা লেচিতে প্রথমে পুর ভরে নেব। তো এখানে সমস্তগুলোতেই পুর ভরা হয়ে গিয়েছে। এবার আমি পরোটা বেলে নেব। পরোটা বেলার জন্য এখানে যে বেলন চাটুটা নিয়েছি তার মধ্যে ভালোভাবে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে লেচিটা দিলাম, লেচির ওপরেও সামান্য একটু সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে বেলতে হবে, কারণ হালকা হাতে এই পরোটাগুলো বেলতে হবে। একটু বেশ বড় করে, যেমন পরোটা হয় গোল গোল করে আমি বেলে নিলাম।
খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। আর চেষ্টা করবেন একদম হালকাভাবে বেলার, নয়তো পুরটা বাইরে বেরিয়ে আসবে। পরোটা ভাজার জন্য তাওয়াটা বেশ গরমে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার হালকা করে একটুখানি প্রথমে তেল ব্রাশ করে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম একটা পরোটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে উল্টাতে হবে। এইভাবে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 চামচের মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যতক্ষণ পরোটাগুলো ভাজা হবে। তেলটা দেওয়া মাত্রই দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে। পরোটাগুলো ভাজার জন্য 2 চামচের বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচ তেলেই দেখবেন পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পরোটাগুলো ফুলে যাওয়া মাত্রই এপিট ওপিট একটু নেড়েচেড়ে ভেজেই তুলে নিতে হবে। খুব সুন্দরভাবে একটা পরোটা ভাজা হয়ে গেল। আবার একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর প্রত্যেকটা পরোটা এখানে কিন্তু ফুলকো তৈরি হয়েছিল। ময়দাটাকে যদি ঠিকঠাকভাবে মাখা হয় তাহলে কিন্তু পরোটাগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে এই পরোটাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কচুরি যদি আপনারা খেয়ে থাকেন, একবার হলেও কিন্তু পরোটাটা আপনারা বানিয়ে খাবেন। সকালের ব্রেকফাস্টে অথবা ডিনারে আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন, সকলের ভীষণ ভালো লাগবে। এই পরোটা খেতে কিন্তু সত্যিই অনেক সুস্বাদু হয়। আর এখানে সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই পরোটাগুলো দেখবেন একটু সফট হয়ে যাবে আর ফোলা ভাবটা চলে যাবে। তবে এত বেশি টেস্টি হয়েছিল এই পরোটাগুলো খেতে, বিশ্বাস করুন এগুলো শুধুই খেয়ে ফেলা যায়, দারুণ টেস্টি হয়। চাইলে আপনারা চিকেন কষা যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো অবশ্যই একবার তৈরি করবেন। আর রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।